দেখো, আজ পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে মানে ভগ্নাংশে নিয়ে যেতে গেলে কী করতে হবে? দেখো, পার্সেন্টেজ থেকে যদি ভগ্নাংশে নিয়ে যায় তাহলে 100 দ্বারা ভাগ করলেই পার্সেন্টেজটা ভগ্নাংশে পরিণত হইতে হবে। 25%, এটা আমি কিসে লিখবো? ভগ্নাংশে। তাহলে দেখো, ভগ্নাংশে নিয়ে যেতে গেলে 25/100, তাহলে ভগ্নাংশে হয়ে যাবে। দেখো, কাটাকাটি করলে 25 একে 25, 4 মানে 1-এর 4, তাহলে ভগ্নাংশগুলো 25%টা তোমার ভগ্নাংশ হয়ে গেলে 1/4। তাহলে দেখো, এবার 1/4 ভগ্নাংশে আছে, এটা পার্সেন্টেজে করতে হবে। তাহলে দেখো, পার্সেন্টেজে করতে গেলে কী করতে হবে? 1/4 ভগ্নাংশ থেকে কী বলেছি? শতকরা। তাহলে 1/4 গণিত 100, তাহলে কত হইলো? 25। 4 25-এ 100, তাহলে 25% হইলো তো। তাহলে দেখো, এগুলো একটা সোজা আছে। দেখো, 1500-র 10%-এর মান নির্ণয় করতে বলে, তাহলে দেখো শর্ট ট্রিক্স। 1500 যখন 10% বলবে, তাহলে 1500-র 10%, 1500-র 10% হবে 150। মানে দেখো, একক, দশক আছে, শতক, হাজার, তাহলে এককের 10% বললে একটি সংখ্যা বাদ দিতে হবে। তাহলে 1500 10% হয়ে গেল 150। তারপরে দেখো, 1500-র 1%, 1500-র 1% যখন বলেছে, তাহলে এখানে দুটা সংখ্যা বাদ দিতে হবে। তাহলে একক আর দশক বাদ দিয়ে দিলে 15-র 1% হয়ে গেলো তোমার 15 অ্যান্সার। 15 অ্যান্সার, এটা 150 অ্যান্সার। তাহলে দেখো, এই 1245-এর 10%-এর মান নির্ণয় করো। তাহলে দেখো, 1245-এর 10% মান হয়ে যাবে, এককের পরে একটা দশমিক দিয়ে দিলেই তোমার 1245-এর 10% মান হবে। তাহলে 124.5, 1245-এর 10% মান হলে 124.5। এরপরে দেখো, 1245-এর 1% মান নির্ণয় করো। তাহলে এখানে দুটির পরে দশমিক দিতে হবে। তাহলে 1245-এর 1% মান হবে 12.45। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে ফেসবুকটা ফলো করো, এরকম ট্রিক্স পাবে, নিত্য নতুন শর্ট ট্রিক্স পাওয়া যাবে, হিসাব নিকাশ করতেও সুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা।